বছরের মতো এবছরও চলে গেছিলাম কল্যাণীর ঘোষপাড়া মেলায়। প্রত্যেক বছর এই দোলের পরে এই মেলাটা শুরু হয়। এই মেলায় এত কিছু পাওয়া যায় আর অনেক ধরনের জিনিস পাওয়া যায়। তাই জন্য আমার এই মেলাতে কিছু না কিছু কেনাতেই হবে, আর এই জন্য আমি প্রত্যেক বছরই এই মেলাতে যাই। মেলায় ঢুকতেই দেখো কত রকমের জুয়েলারি, বাপরে বাবা! আর এই মেলায় কিন্তু অনেক চিফে জিনিসপত্র পাওয়া যায়। পাথরের জিনিস, কাঠের জিনিস, বেতের জিনিস, এই জিনিসগুলো এত সুন্দর পাওয়া যায় যে দোকানে গেলে এগুলোর দাম অনেক নেয়। মানে বলতে পারো অর্ধেকেরও অর্ধেক দামি এখানে জিনিস পাবে। আর অনেক দূর দূর থেকে লোকেরা আসে এই মেলায় দর্শন করতে, যেখানে কিন্তু আরেকটা মন্দির আছে। প্রথমে আমরা মেলাটাকে ঘুরে নিচ্ছি, তারপরে হচ্ছে মন্দিরে যাব, মন্দিরে গিয়ে একটুখানি পুজো দেব। তো আমার ছেলে তো খেলনা দেখে একেবারে পাগল হয়ে গেছে, মানে কোন খেলনাটা কিনবে। তো আমি আগে চলে গেছিলাম কিছু আমার বাসনপত্র কেনার জন্য, যেহেতু রান্নার আমার অনেক রকমের বাসনপত্র লাগে। সেই বাসনপত্র কেনার জন্য ও প্রথমে কয়েকটা গাড়ি চুজ করছিল। আমি বলছিলাম না, এখন কিনে দেবো না, পরে কিনে দেবো। কিন্তু ওর তো আর তর্স হয়েছে না। প্রথমে বললাম চলো যাই, একটুখানি রাইডস চড়ে নাও, তারপরে গাড়ি কিনে দেবো। দেখুন কত দোকান, অনেক দোকান আর অনেক রকমের রাইডস আসে এখানে। আর এই সুন্দর সুন্দর ভেলপুরি, ফুচকা তো অনেকগুলো স্টল দেয়। আমার ছেলে গাড়ি চড়তে খুব ভালোবাসে, তাই জন্য ওকে একটু গাড়িতে চড়িয়ে আমি একটু এদিকে ওদিক ঘুরে এলাম দিদিকে দিয়ে। একটু বিকেল বিকেল গেছিলাম, কারণ আস্তে আস্তে অনেকটা রাত হবে, এই জন্য তাড়াতাড়ি চলে গেছি। আর এই মেলাতে আসলে আমি ঘুরে ঘুরে অনেকগুলো জিনিস দেখি, আর আমার এত পছন্দ লাগে, মানে কোনটা ছেড়ে কোনটা কিনবো। তো এইখানে দেখো কত রকমের রাইস এসছে। আর এখানে এই প্ল্যান্টগুলো আমার যে কি পছন্দ লাগছিল কি বলবো, এত কমে এক একটা প্ল্যান্ট জানো 40 টাকা 50 টাকা দাম। আর এগুলোই যদি দোকানে কিনতে যাই তাহলে কত কত দাম নিয়ে নেয়। ফাইনালি আমার ছেলের হচ্ছে গাড়ি কেনা হয়ে গেছে। আমি তো ওকে কিনে দিইনি, কারণ এত বড় গাড়ি আমি ওকে মেলা থেকে কিনে দিতাম না, দিদি কিনে দিয়েছে। আর ও পেয়ে মানে এত খুশি কি বলবো। প্রথমেই ওকে একটা খেলনা কিনে দিতে হবে, তারপরে চলে গেছি আমার বাসনপত্র, মানে আমার সবথেকে প্রিয় যেই সমস্ত জিনিস আমার কিনতে ইচ্ছা করে এই দোকানে। দেখো কত সুন্দর সুন্দর কাঠের জিনিস পাওয়া যায়, পাথরের জিনিস, সব কিছু এত সুন্দর সুন্দর পাওয়া যায় যে কি বলবো। আমার যেন আমি বাসন কিনতেই থাকি। মেলায় দেখো আমি শাঁখা দেখছিলাম, অনেকজনে শাঁখা নিয়ে বসেছিল, শাঁখাগুলো দেখতে বেশ চকচক করছিল, বেশ সুন্দর লাগছিল, কিন্তু উনি দাম 200 টাকা বলল। আমি বললাম 100 টাকায় দেবো, তাতেই উনি রাজি হয়ে গেল। কিন্তু তারপরে ভাবলাম না, যদি ভেঙে ঠেঙে যায়, কিন্তু দেখতে দেখো খুবই সুন্দর লাগছে শাঁখাগুলো। তারপর চলে এসেছি মন্দিরে। মন্দিরে যাওয়ার জন্য আমি একটু প্রসাদ কিনে নিচ্ছি, মানে এখানে বাইরে পাওয়া যায় কিনতে। তো এখানে দেখো একটা প্রবেশ পথ, এখান দিয়ে যেতে হয়। আজকে বেশি খুব একটা ভিড় ছিল না, সানডে স্যাটারডেতে আসলে অনেক ভিড় থাকে। আর এই মন্দিরটা বহু বছরের পুরনো মন্দির। প্রতি বছরই এরকমভাবে এই মেলাটা বসে, আর এই মেলাটা অনেক দিন ধরে চলে। এই মেলাটার নাম হচ্ছে সতীমার মেলা। এখানে দেখো সতীমার বাড়ি, আর এখানে দেখো এই যে ঘরগুলো রয়েছে, এই ঘরগুলোতে রাজারা থাকতো। মানে এখানকার যে রাজা ছিল তিনি থাকতেন ঘরগুলোতে। আর এই ঘরগুলোর মধ্যে অনেকগুলো ঘরে বিছানা পাতা রয়েছে, তারপরে তাদের সজ্জা করা রয়েছে। এই যে এটা হচ্ছে সতীমার মূর্তি, এর ভেতরে পুজো দেওয়া হয়। আর এই মন্দিরগুলো দেখো বহু বহু বছরের পুরনো, আর এখানে কত সুন্দরভাবে রয়েছে। সরকার থেকে এই মন্দিরগুলোকে যদি আরেকটুভাবে রিনোভেট করে তাহলে যেন আরও সুন্দর হয়ে থাকবে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। কত মোটা মোটা দেওয়াল, দরজাগুলো দেখো কত মোটা মোটা। আগেকার দিনে এই দেখো রাজার ঘর, তার মধ্যে দেখো পাখা চলছে। আর ঘরের দেয়াল, জানলা, এই যে আগেকার দিনের সিলিং, আর সব ঘরে ঘরে বিছানা পেতে রেখেছে দেখো। আর মূর্তি দিয়ে, মানে ফটো দিয়ে এখানে মালা দিয়ে দিয়েছে। আগেকার দিনে রাজরাজারা এরকম বাড়িতে থাকতো। আর আমার ছেলে এখানে দেখো একটু দৌড়াদৌড়ি করছে খোলামেলা জায়গা পেয়ে। আমার পুজো হয়ে গেছে, তো এখন আমরা চলে যাব, কারণ অনেকটা রাত হয়ে আসছে, আর ছেলেকে নিয়ে টোটো করে যেতে হবে। আর এখানে টোটো করে যাওয়ার জন্য একটু হেঁটে যেতে হবে অনেকটা, আর পাশ দিয়ে যেই কয়েকটা দোকান পাবো সেই দোকানে একটুখানি দেখে তারপরে বাড়ি চলে যাব। ভুলে গেছিলাম, এই প্ল্যান্টগুলো আমি ভেবেছিলাম একটু কিনবো, কত সুন্দর সুন্দর দেখো এই প্ল্যান্টগুলো।
আমার যেন দেখতেই বেশি ভালো লাগে, মনে হয় যেন কি সুন্দর লাগছে, সব প্ল্যান্টগুলো আর্টিফিশিয়াল দেখে মনে হচ্ছে অরিজিনাল। মেলায় ফুচকার দোকান থেকে ফুচকা খাওয়া হয়নি, কারণ খুব একটু গরম লাগছিল, তাই ছেলে বায়না করছিল বলে আমি চলে যাচ্ছিলাম। তো দেখো এখানে কি সুন্দর সুন্দর বেতের জিনিস পাওয়া যাচ্ছিল। উফ, ফুলদানিগুলো দেখেছো, এত সুন্দর ফুলদানি। মেলায় আসলে অনেক রকমের জিনিস দেখা যায়, তো এগুলো আমরা সচরাচর বাইরে দেখতে পাই না। অনেকটা সময় হয়ে গেছিলো বলে তাই জন্য ভাবলাম আরেকদিন এসে আর একটু কয়েকটা জিনিস কিনে নিয়ে যাব, কারণ এখনও অনেকগুলো দোকান ঘোরা বাকি, তাই জন্য পুরোটা কমপ্লিট হয়নি। ছিলাম আমার গোপালের জন্য কয়েকটা ড্রেস কিনবো, মুকুট কিনবো, কিন্তু সেরকম কিছু দেখতে পেলাম না। কত রকমের ফল নিয়ে বসেছে, মনে হচ্ছে যেন পুরো ফলের দোকান বসে গেছে। এই মেলাটার জন্য 1 বছর অপেক্ষা করতে হয়, 1 বছর বাদে আবার এই মেলাটা বসবে। যাই হোক, আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাড়ি চললাম।